আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। প্রতিদিন রেগুলার খাবার খেতে, খেতে কেমন একঘেয়েমি হয়ে গেছি। তাই চিন্তা করলাম ভিন্ন একটা রান্না করে ফেলি। জানি না কেমন হবে। তো চেষ্টা করে যাই। খারাপ কি, তাই না? ক্ষতি কি? খাবার তো পেটে গেলেই তো খেয়ে ফেললাম। তো এখানে আমার ঘরে ফুলকপি ছিল, বেগুন ছিল, আলু ছিল আর মুরগি ছিল। এগুলা সব একসাথে আমি ফ্রাই করে নিই। ফ্রাই না করলে হয়তো একটু অন্যরকম গন্ধ আসতো। এজন্য আমি ফ্রাই করে নিছি। আর মুরগি রান্না করতে যেসব মসলার প্রয়োজন সেসব মসলা আমি দিয়ে নিই। সাথে একটু সস দিয়েছিলাম। আর সয়া সস দিলে হয়তো আরো একটু টেস্ট বেশি হইতো। আমার সয়া সস ছিল না। এই কারণে দিতে পারিনি। টমেটো সস দিয়েছিলাম। আর এইগুলা আর সাথে কিন্তু পাকা টমেটোটাও কিন্তু আমি মানে একদম রান্না হওয়ার আগে মানে ভুনা করব যখন তখনই আরকি আমি করে দেই। টমেটো, পেঁয়াজ এগুলা আস্তে করে কাইটা চারকোনা করে এগুলা দেই। যেন এগুলো একটু সামান্য আস্তে থাকে তাহলে খেতে ভালো লাগবে। তো এইভাবে চেষ্টা করি রান্নাটা করার জন্য। কিন্তু সত্যি বলতে অসম্ভব ভালো লাগছিল। খাবারটা খেতে কিন্তু একদমই খারাপ লাগে নাই। আর মনেই হয় নাই যে এর ভিতরে এত ধরনের সবজি এরকম আমি কোনো দিনই রান্না করি নাই। জীবনেও রান্না করি নাই। কিন্তু আমার মনে হচ্ছিল একটু ভিন্নভাবে রান্না করাই যায়। খেয়ে দেখি কেমন লাগে। সমস্যা কি, ক্ষতি কি? খাবার তো, ফেলে তো আর দিব না। এই রান্নাটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। একদম কিন্তু খারাপ হয়নি। পরোটার সাথে খেতেও যেমন ভালো লাগবে, ভাতের সাথে খেতেও ভালো লাগবে। আমার মনে হয় পোলাও ভাতের সাথে ভালো লাগবে না। সাদা ভাতের সাথে অনেক মজা লাগছে। আর আম পরোটা, রুটি, লুচি এগুলোর সাথে তো বেশি মজা লাগবে। তো খেয়ে দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। এই শেষের ভিডিওটা কিন্তু আমার খাওয়া-দাওয়া তরকারি খাওয়া শেষে করেছিলাম। মনে ছিল না এই কারণে। খাওয়া শেষ হয়ে গেছে তখন মনে পড়ছে যে, "কি রে আমি তো ভিডিও করি নাই।" যে রান্নাটা কেমন হলো। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।